আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, গুনাহ আমরা করব এটা স্বাভাবিক একটা বিষয়। দর্শক, যার যে শক্তি আছে সে সেটা করবে, বা যে যেটা করতে অভ্যস্ত সে সেটা করবে, এটা স্বাভাবিক একটা বিষয়। গুনাহ করতে আমরা অভ্যস্ত, গুনাহ আমরা করবই। পৃথিবীতে এমন কোনো মানুষ ছিলেন না বা বর্তমানে নাই যার গুনাহ নাই বা যিনি গুনাহ করেন নাই, তবে নবী রাসূল ব্যতীত। পৃথিবীর প্রত্যেকটা মানুষই পাপ করেছেন। যাদেরকে আমরা জান্নাতি হিসাবে চিনি, হজরতে ওমর, হজরতে ওসমান, এছাড়াও এদের মতো আরও যে সকল বিখ্যাত সাহাবী ছিলেন যাদেরকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের টিকিট দান করেছেন, এরাও একটা সময় পাপের মধ্যে ছিলেন। বরং সাহাবীদের জীবনটা বা সাহাবীওয়ালা ওই যুগটা, নবীজি আসার আগে ওই যুগটাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য যুগ বলা হয়। মানে ওই যুগে এত পাপ হতো, ওই রকম পাপ, ওই রকম সমাজ আগেও ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও মনে হয় না আসবে। ওটাকে ইসলামী পরিভাষায় আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। মানে অন্ধকারের যুগ, পাপের যুগ বলা হতো ওটাকে। তো ওই যুগের মানুষ, হজরত ওসমান, হজরত আলী, হজরত আবু বকর, তারা এমনভাবে নবীর সংস্পর্শে আসলেন, নবীজির কথাকে এমনভাবে তারা মান্য করলেন যে ওই অপরাধের যুগের মধ্যে থাকা সত্ত্বেও তারা ইতিহাসের পাতায় সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে বিবেচিত হলেন। তাদের মতো দামি মানুষ আর কেহ হতে পারবে না। তাহলে কি বুঝলেন? গুনাহ করলেই আপনি শেষ না, গুনাহ করা মানেই আপনি জাহান্নামী না, গুনাহ করা মানেই আপনি ধ্বংসের মধ্যে চলে গেলেন না। গুনাহ আপনার হবেই, এইটা আল্লাহ তাআলা ভালো করেই জানতেন। এর কয়েকটা কারণ। এক নম্বর কারণ, আপনার মধ্যে ক্ষুধার একটা স্পৃহা আছে। আমরা সকালবেলা খাই, দুপুরবেলা খাই, রাতের বেলা খাই, ঠিক না? খাওয়া আমরা অভ্যাস করে নিয়েছি। শুধু তাই না, খাওয়াটা আমাদের জরুরি একটা বিষয়। অভ্যাস একটা জিনিস আর জরুরি একটা বিষয়। অভ্যাস, হাঁটা চলা করা একটা অভ্যাস, বিড়ি খাওয়া একটা অভ্যাস, এগুলো না করলেও চলে। কিন্তু খাওয়াটা এটা জরুরি একটা বিষয়, এটা অভ্যাসের কোনো জিনিস না। যদি না খান আপনি মরে যাবেন। তো গুনাহ মনে করেন এরকম একটা জরুরি বিষয়, যদি আপনি গুনাহ না করেন তাহলে আপনি থাকতে পারবেন না। আর হাদিসে এরকম একটা কথা আছে যে আমরা যদি ফেরেশতা হয়ে যেতাম তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংসই করে দিতেন। আল্লাহ তাআলা চান যে আমরা গুনাহ করি, এরপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। এই সিস্টেমটার মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় ছেড়ে রেখেছেন। যদি আমরা সবাই বায়েজিদ বুস্তামি হয়ে যাই, সবাই সিলেটের শাহজালালের মতো হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার কাছে কে গুনাহ করে ক্ষমা চাইবে বলেন? তাহলে তো আমরা ফেরেশতার মতো হয়ে যেতাম। ফেরেশতার আমাদের মধ্যে তো তখন কোনো পার্থক্য থাকতো না। তো আল্লাহ তাআলা গুনাহ করার একটা শক্তি আমাদের অন্তরের মধ্যে, শরীরের মধ্যে ফিট করে রেখেছেন। ক্ষুধা যেরকম আছে, ক্ষুধা লাগে, গুনারও একটা ক্ষুধা আছে, গুনাহ আমরা করি। আবার পার্শ্বে আল্লাহ তাআলা শয়তানকেও আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন। এমনিতেই তো আমরা গুনাহে অভ্যস্ত, শয়তান না থাকলেও আমরা হয়তো গুনাহ করতাম, কারণ গুনাহ করার ক্ষমতা আমাদের আছে। আবার শয়তানকে আল্লাহ তাআলা আমাদেরকে উপর চাপিয়ে দিলেন, শয়তান আমাদেরকে গুনাহ করায়, ধোঁকা দেয়। তো এর অনেকগুলো ব্যাখ্যা আছে। আমি সহজ ব্যাখ্যা আমি আগেও আপনাকে হয়তো শুনিয়েছি, আমার আলোচনা শুনেছেন। ওলামা একরাম বলেন শয়তান আমাদের কাছে আল্লাহ তাআলা ছেড়েছেন এর একটা কারণ হচ্ছে পরকালে আমরা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি যে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, বেপরদায় চলেছি, সুদ ঘুষ খেয়েছি, এই সবগুলোই করেছি এই শয়তানের কারণে। এই ইবলিস আমাকে ধোঁকা দিয়ে গুনাহের কাজে নিয়োজিত রেখেছেন। তো আল্লাহ তাআলা তখন বলবেন আমার বান্দা তো ঠিকই বলেছে। ফেরেশতারা, ওই শয়তান যদি আমার বান্দাকে ধোঁকা না দিত তাহলে তো আমার বান্দা ঠিকই নামাজ পড়তো, আমার বান্দা সত্য বলেছে, তাই আমার বান্দার গুনাহ শয়তানকে দিয়ে দে, শয়তানকে আরও জাহান্নামের শাস্তি বাড়িয়ে দে, আমার বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দে। তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে আমরা গুনাহ করব। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের একটা চরিত্র,
মানে আল্লাহ তাআলার কাছে যারা খাস বান্দা, সবাই আল্লাহ তাআলার কাছে খাস না, যারা খাস বান্দা তাদের একটা বৈশিষ্ট্য পবিত্র কোরআন এভাবে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আমার প্রিয় বান্দারা যখন ফাহেসা কাজ করে, অশ্লীল কাজ করে, গুনাহের কাজ করে, খারাপ কাজ করে, যাকারুল্লাহ, সাথে সাথে তারা আমার কাছে মাপ চেয়ে নেয়। আল্লাহ বলেন নাই আমার প্রিয় যারা তারা গুনাহাই করে না, আল্লাহ বলেন নাই যে আমার ওলিরা গুনাহের কাছে যান না, আল্লাহ বলেন না যে আমার খাস বান্দারা গুনাহ কি তা চেনে না। আল্লাহ জাস্ট এটা বলেছেন যে তারা যখন গুনাহ করে তো সাথে সাথে আমার কাছে মাপ চেয়ে নেয়। বিষয়টা বুঝেন নাই তাই না? আল্লাহ এটা বলেন নাই যে আমার বান্দা গুনাহ করবে না, আল্লাহ এটা বলেছেন যে আমার প্রিয় বান্দারা যারা আছেন তারাও গুনাহ করবে, কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন গুনাহ করবে সাথে সাথে আমার কাছে মাপ চেয়ে নেবে। তাহলে বোঝা গেল যে আল্লাহর ওলি যারা তারাও গুনাহ করেন, তবে তাদের গুনাহের একটা লিমিট আছে, আমাদের মতো ঢালাওভাবে তারা গুনাহ করেন না। শয়তানের ধোকায় পড়ে হয়তো সারাদিন একটা গুনাহ করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। এজন্যই শোনা যেত যে যারা বুজুর্গ একেবারে হয়ে যেতেন তাদেরকে শয়তান ধোকা কম দিত, কারণ শয়তান যদি তাদেরকে ধোকা দিয়ে একটা গুনাহ করায় তো তারা এমনভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে তাদেরকে অনেক বেশি প্রতিদান দিয়ে দেবেন। এক ব্যক্তির ঘটনা এরকম পাওয়া যায়, এক ব্যক্তিকে শয়তান তাহাজ্জুদের সময় ঘুম পাড়িয়ে দিলেন যে তাহাজ্জুদ পড়া লাগবে না। তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি ঘুমালেন, ফজরের সময় উঠলেন। তিনি ফজরের নামাজের পরে আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি, আল্লাহ আজকে তাহাজ্জুদ নামাজটা পড়তে পারলাম না। তো এমনভাবে কান্নাকাটি করেছেন তিনি যে তাহাজ্জুদ পড়লে ধরেন 10টা নেকি পেত, তিনি কান্নাকাটি এমনভাবে করেছেন আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে 10 কোটি নেকি দিয়েছেন। শয়তানের মাথা তো গরম, আরে পরে তাহাজ্জুদের সময় আরামে ঘুম পাড়িয়ে দিয়ে তো আমার লস হয়ে গেল। তো পরের দিন শয়তান তাকে তাহাজ্জুদের সময় উঠিয়ে দিল। মানে যারা আল্লাহর কাছে চলে যায় তাদেরকে শয়তান সাধারণত ধোঁকাও কম দেয়, ফলে তাদের গুনাহ কম হয়। তবে গুনাহ আমরা করব এটা স্বাভাবিক একটা বিষয়। তো দর্শক, এই পর্যন্ত আমি আপনাকে বললাম যে গুনাহ আমরা কেন করি বা গুনাহ করলে আমাদের করণীয় কী। দর্শক, গুনাহ আমার আপনার যখন হয়ে যাবে তখন যদি আল্লাহকে জাস্ট এতটুকু বলতে পারি যে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে করেছি, মাফ করে দাও, হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আপনার অন্তরটা গলাবেন, অন্তরটা নরম করবেন, এমন করবেন না যে গুনাহ করেছে হয়েছে কি, এ তো সবাই করে, আমিও করেছি, কিচ্ছু হবে না, যা যা গুনাহ করুম, যুবক এখনও বুড়া হয়ে লই, এবার তওবা করুম। না না, এমনটা ভাববেন না ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা। আমি আপনাকে প্রায় বলি যে আপনার বুড়া হয়ে আপনি তওবা করবেন এমন সুযোগ আপনাকে ইসলাম নাও দিতে পারে, আপনার মৃত্যু হয়ে যেতে পারে বুড়া হওয়ার আগে। তার আরেকটা কথা হচ্ছে, বুড়া হয়ে যে আপনি তাওবা করবেন ওই তাওবা তো অবশ্যই কবুল হবে, এমন ইসলাম বলে না যে আপনি 40 বছর গুনাহ করবেন এরপরে 41 বছরের বয়সে গিয়ে আপনি তাওবা করবেন। হ্যাঁ, ইসলাম বলে যে 40 বছর গুনাহ করার পরেও কেউ যদি 41 বছর পর তাওবা করে তার 40 বছরে গুনাহ মাফ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে 40 বছর কি আপনি বাঁচবেন? আর ইসলাম তো এমন বলে না যে জীবনে একবার শুধু তাওবা কবুল হবে আর বারবার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না, এটা তো ইসলাম বলে না। আল্লাহ তাআলার কথা হচ্ছে, বান্দা তুই আমার শেষ নবীর উম্মত, তুই আমার প্রিয় নবীর উম্মত, তুই আমার কাছে যদি 70 বার তাওবা করিস, 70 বার আমার তাওবা ভঙ্গ করিস, 70 বার আমাকে কথা দেস যে আল্লাহ গুনাহ করব না, আমাকে মাফ করো, 70 বার আমার সাথে ওয়াদা ভঙ্গ করিস, তবু আমি তোকে ক্ষমা করব। 70 বার একদিনের মধ্যে, আপনার সারা জীবনে না, একদিন এক রাতের মধ্যে যদি আপনি 70 বারও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আবার নতুন করে পাপ করেন, আবার নতুন করে তাওবা করেন, আবার নতুন করে তাওবা ভাঙেন, আবার নতুন করে প্রতিশ্রুতি দেন, আবার আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেন, এভাবে 70 বারও যদি দিনে রাতে আপনি করেন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি তোকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যতক্ষণ না
আজরাইল তোর সামনে চলে যায়, আজরাইলকে দেখার আগ পর্যন্ত আমার কাছে মাপ চাবি, তো আমি তোকে মাফ করে দিব। এরকম একটা হাদিস আছে, হাদিসের মর্ম কথাটা আপনাকে শোনাই। আল্লাহ তাআলা একবার নবীকে বলেছিলেন, নবী আপনার উম্মতকে আমি মাফ করে দিব, মানে একটা সময় এসে মাফ করে দিব। নবীজি বললেন, আল্লাহ আমার উম্মত তো অনেক গুনাহ করবে, তুমি একটু মাফের পরিধিটা বাড়ায়া দাও। তো তখন আল্লাহ তাআলা বললেন, জান হে রাসূল, আপনার উম্মত যদি গুনাহ করে তাহলে আমি আপনার উম্মতের গুনাহ মাফের গ্যারান্টি দিলাম একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। মনে করেন আপনার আজরাইল আপনার সামনে আসবে, এর আগেই যদি আপনি তওবা করে নিতে পারেন তবুও আপনার গুনাহ মাফ হবে। ডাক্তারখানা থেকে আপনাকে বলে দিল যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে বা ব্রেন টিউমার হয়েছে, তোমার বাঁচার কোনো সম্ভাবনা নাই, তুমি আর বাঁচবা 10 দিন। ডাক্তার এরকম কথা বললে অনেক সময় দেখা যায় যে ডাক্তারের কথা একটু এদিক সেদিক হয়, যে 10 দিন বললে হয়তো 1 মাস বাঁচে, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় আরও বেশিও হয়। তো ডাক্তাররা তো আর নির্দিষ্ট করে বলতে পারে না, তবে আহ, একটা আন্দাজ করে বলা যায়। যেমন আবহাওয়াবিদরা বলেন যে আজকে বৃষ্টি হতে পারে, তো তখন দেখা যায় যে বৃষ্টি সত্যি সত্যি হয়, আবার অনেক সময় হয় না। তো এরকম যদি আপনার কাছে সংবাদ আসে যে আপনার মৃত্যু হবে খুব নিকটে, তাহলে আপনি ভালোভাবে তাওবা করে নেবেন, তাহলেও আপনার তাওবা কবুল হবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, মাফ করবেন, নাজাত দিবেন। আপনার মৃত্যুর সংবাদ নিশ্চিত হলেও মনে করেন আপনার ফাঁসি হবে, সরকার আপনাকে ফাঁসি দেবে কোন দিন? 3 দিন পর। তো 3 দিন পর আপনাকে ফাঁসি দিবে, 3 দিন সময় কিন্তু আপনার আছে, আজরাইলকে কিন্তু আপনি দেখেন না। তো এই সময়ও যদি আপনি খাসভাবে তাওবা করেন, আপনার তাওবা কবুল হবে, আপনার জিন্দেগির গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার কাছে আসুন আমরা তাওবা করি। তাওবা অনেক সময় করা যায়, বিশেষ করে তাহাজ্জুদের সময় যদি তাওবা করেন, বা রাতে ঘুমের আগে যদি তাওবা পড়েন, বা ফরজ নামাজের পরে আসর জোহর মাগরিব এশা বা ফজর যেই কোনো নামাজের পরে যদি তাওবা করেন, ইস্তেগফার পড়েন, আল্লাহ আপনাকে মাফ করবেন। আসরের নামাজের পরে আপনি এই তাওবাটা একবার পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই দোয়াটা যদি কেউ আসরের পরে অথবা মাগরিবের পরে একবার পাঠ করে, তো ওই ব্যক্তি যদি ওই রাতের মধ্যে মারা যায়, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতি হিসাবে কবুল করবেন। এবং এই দোয়াটা খাঁটি দিলে যদি কেউ পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটা যদি আপনি সকালে 100 বার আর বিকালে 100 বার পড়তে পারেন, আপনার গুনাহ যদি আকাশের তারকারাজি সমপরিমাণও হয়, আপনার গুনাহ যদি জমিনের বালু কোনা কিংবা বৃষ্টির ফোঁটা কিংবা গাছের পাতাগুলোর সংখ্যা সম পরিমাণ হয়, তবু আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন। আর গুনাহ মাফ চাওয়ার পর যদি আপনি ভালো কাজ করতে পারেন, মনে করেন আজকে আপনি তাওবা করলেন, আল্লাহ আর গুনাহ করব না, মাফ করো, আল্লাহ আপনাকে মাফ করলেন, এরপরে যদি আপনি ভালো কাজ করতে পারেন, তো ইনশাআল্লাহ আপনার জিন্দেগির 40 বছরের গুনাহ তো মাফ হবেই, 40 বছরের সমস্ত গুনাহ নেকি হয়ে যাবে। তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, যারা ভিডিওটি দেখলেন, আশা করি আমার কথাগুলো দ্বারা একটু হলেও আপনি উৎসাহ পেয়েছেন বা হতাশা থেকে বেঁচেছেন। গুনাহ হয়ে গেলে যে এটা খুব বড় অপরাধ না, এটা আপনি বুঝতে পেরেছেন। তাই দর্শক, আপনি এখন থেকে শুধরান, আল্লাহ তাআলার কাছে মাপ চান। দর্শক মনে রাখবেন, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের একটা কথা হচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না, নিরাশ হইও না। আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, ক্ষমা করব। বনী ইসরাইলের একটা লোক 100 খুন করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, মাপ চান না, মাপ চাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন। এই লোকটাকে আল্লাহ মাফ করেছেন এবং তাকে জান্নাতি হিসাবেও কবুল করেছেন। এছাড়াও এরকম বহু ঘটনা আছে, যারা শত শত অপরাধ করেছে, জিনা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেছেন। আল্লাহ আপনাকে আমাকেও মাফ করবেন।
যদি আমরা একটু হিম্মত করি, একটু আল্লাহকে দেখাই যে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি যদি আমাকে মাফ না করো আমার কোনো গতি নাই, উপায় নাই, আমি তোমার মুখাপেক্ষী, তুমি মাফ করলে আমি নাজাত পাবো, তুমি মাফ না করলে আমি জাহান্নামী হব। এই কথাগুলো আল্লাহকে বুঝাবেন যে আপনি আল্লাহ তাআলার কাছে ঠেকা, আপনি আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আপনি আল্লাহ তাআলার রহমতের মুহতাজ, বা আল্লাহ তাআলা আপনাকে দিলেই আপনি পাবেন। এই কথাটা আপনি আল্লাহকে বেশি বেশি বোঝানোর চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন। এটা হচ্ছে আবদিয়াতের একটা পরিচয়, এটা হচ্ছে গোলামির একটা পরিচয় বা চাকরের একটা পরিচয়। আল্লাহ তাআলা এই জিনিসটাই আমাদের থেকে কামনা করেন যে বান্দা তোকে তো আমি বানিয়েছি, আমি তোর মালিক, আমি মালিক হিসাবে তুই আমাকে কি দিবি, আমাকে তুই কোন সার্ভিসটা দিবি, বা আমাকে তুই কি কাজ করে খুশি করবি, এই জিনিসটাই আল্লাহ তাআলা দেখতে চান। তো আপনি যদি আল্লাহ তাআলাকে বড় মনে করেন বা আল্লাহ তাআলাকে সব কিছু মনে করেন যে আল্লাহ তাআলাই যদি আপনাকে মাফ করেন তো মাফ পাবেন, না হয় কেউ আপনাকে ক্ষমা করতে পারবে না, এই জিনিসটা যদি আল্লাহ তাআলাকে বেশি বেশি বলেন তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। মাপ পাওয়াটা খুব ইজি ভাই, তাই মাপ চান, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। মাপ ভবিষ্যতে গিয়ে একটা সময় চাইবো এমন আশা কেউ করবেন না, এখন এই মুহূর্তে মাপ চেয়ে নেন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, খাঁটিভাবে তাওবা করুন। তাওবার জন্য 3টা কথা বলতে হয়, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, মাফ করে দাও, কথা দিচ্ছি আর কোনো দিন গুনাহ করব না। আল্লাহ গুনাহ করেছি, গুনাহ মাফ করে দাও, কথা দিচ্ছি আর কোনো দিন গুনাহ করব না। এইভাবে 3টা কথা আল্লাহকে মন থেকে বললে সারা জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। দর্শক, আশা করি ভুলগুলো ক্ষমা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কামনা করি। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।